আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইজি টাকা লোন অ্যাপসটা নিয়ে। ইজি টাকা লোন অ্যাপসটি সম্পর্কে আমি একদম বিস্তারিত আলোচনা করব। অনেকেরই প্রশ্ন থাকে যে এই লোন অ্যাপসগুলা ইনস্টল করলে অথবা এই লোন অ্যাপসগুলোর মাধ্যমে লোন নিলে আপনাদের গ্যালারি অ্যাক্সেস হ্যাক হবে কিনা, বা অন্য কোনো তথ্য তাদের কাছে চলে যাবে কিনা, অথবা ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্ট হ্যাক হবে কিনা। আবার অনেকেরই প্রশ্ন থাকে যে এই লোনটা যদি আপনারা পরিশোধ করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা। আদার্স কোনো কোন প্রবলেমগুলো আপনাদের হতে পারে, সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যেহেতু এই ধরনের লোন অ্যাপসগুলো আপনাদেরকে লোন দিচ্ছে, আর তাদের সবচাইতে বড় প্রতারণা হচ্ছে এই জায়গায় দেখেন, তারা এখানে লিখেছে সুদের হার 0.1%। ঠিক আছে, 0.1% যদি সুদের হার হয়, তখন আপনি এই জায়গায় এখানে লোনের জন্য আবেদন করতে যান। তারা এখানে আপনাকে আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো নেয়, ওই তথ্যগুলো তাদের কাছে যাবে। আপনার এনআইডি কার্ডের ছবি নিচ্ছে, সেগুলো যাবে। আপনি কোনো নাম্বার যদি মেনশন করে দেন অ আপনার আত্মীয়স্বজনের মধ্যে থেকে, ওই নাম্বারগুলো তাদের কাছে চলে যাবে। ওকে? আরো একটা কথা, যখন আপনি এই লোন অ্যাপসটা ইনস্টল করবেন আর আপনি যখন পারমিশন দিবেন, তখন আপনার মোবাইলে থাকা যে নাম্বারগুলো, আপনার গ্যালারিতে থাকা যে নাম্বারগুলো, ওই নাম্বারগুলো, সরি গ্যালারিতে না, আপনার অ্যাকাউন্টে থাকা যে নাম্বারগুলো কন্ট্রাক্টের, ওই নাম্বারগুলো তাদের কাছে চলে যাবে। অন্যথায় আপনার গ্যালারির অ্যাক্সেস তারা নিতে পারবে না। যেহেতু আপনি এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার এখানে কোনো রিস্ক থাকবে না। ওকে? এটা হচ্ছে যে একটা প্রশ্নের উত্তর। আরেকটা প্রশ্ন থাকে যে সাধারণত আপনাকে তারা কী ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। আপনি যারা এখান থেকে টাকা পেয়েছেন, যেহেতু এই লোন অ্যাপসগুলোর টাকা দিচ্ছে বিদায় আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। যারা লোন নিয়ে ফেলেছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কত টাকা লোন পেয়েছেন। হ্যাঁ, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের অন্যান্য ভিউয়ার্সরা তারাও বুঝতে পারবে যে আসলে এই লোন অ্যাপসটা লোন দিচ্ছে, এবং কি আপনাদের সাথে কি ধরনের সমস্যা হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে আমি আমার ভিডিওতে অন্য অন্য অ্যাপসগুলো নিয়ে যখন আলোচনা করব তখন আপনাদের কমেন্টগুলো আমি তুলে ধরতে পারি। ওকে? তো এখন আপনাদের প্রশ্ন থাকে যে আপনারা যদি এদেরকে টাকাগুলো না দেন, মানে ব্যাক রিটার্ন না করেন, তো সেক্ষেত্রে তারা কি আপনাদের বিরুদ্ধে আইনত কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা, আইনের কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা। তো আপনাদেরকে এক কথায় বলে রাখি, এই যে লোন অ্যাপসটা রয়েছে তাদের যে প্রসেস বা যে প্রক্রিয়াতে তারা আপনাদেরকে লোন দিচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি, ইললিগ্যাল একটা প্রসেসে তারা আপনাকে লোন দিচ্ছে। তাদের আইনত কোনো অথরিটি নাই, আইনত কোনো তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই যে আপনাদেরকে এভাবে লোন দেওয়া। ঠিক আছে? তো বন্ধুরা, যারা ইতিমধ্যে লোন নিয়েছেন তাদেরকে বলবো, আপনাদেরকে যে পরিমাণ টাকাটা দিয়েছে, যেহেতু তারা আপনাকে যদি 1500 টাকা দেয়, তারা আপনাকে পরিশোধ করতে বলে তার অধিক। হ্যাঁ, তার অধিক বলতে দেখা যাচ্ছে কাউকে 2500 টাকা, কাউকে 3000 টাকা পরিশোধ করতে বলছে। ঠিক আছে? মানে আপনাকে লোন দিচ্ছে 1200 টাকা, কিন্তু পরিশোধ করতে বলতে 1800 টাকা বা 2200 টাকা, 2000 টাকা, এক কথায় ডাবল পরিশোধ করতে বলতেছে, তাও 7 দিন মেয়াদে। ওকে? তো তারা কিন্তু এখানে সুদের হারটা অনেক বেশি নিচ্ছে, ডাবল নিচ্ছে। 7 দিনের মধ্যে আপনার থেকে 2000-3000 টাকা বেশি নিয়ে ফেলতেছে। ওকে? তো আপনি শুধু যে ওই পরিমাণ টাকাটাই তাদেরকে রিটার্ন করেন, যে পরিমাণ টাকাটা আপনি পেয়েছেন। আমি বোঝাতে চাচ্ছি, আপনাকে যদি তারা 1500 টাকা দেয়, আপনি শুধু ওই 1500 টাকা রিটার্ন করবেন। আপনি 3000 টাকা কেন ব্যাকআপ ব্যাক করবেন? ঠিক আছে? আপনি যদি 1200 টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি এখানে যেমন আপনাকে দেখা যাচ্ছে, আপনি যদি 1200 টাকা পান, তাহলে আপনি 1200 টাকায় ব্যাক করবেন। আপনি তার চেয়ে বেশি ব্যাক করার দরকার নেই। আপনি কেন ব্যাক করবেন? আপনি ব্যাক করবেন এইজন্য যেন আপনার কাছে তাদের হক না থাকে। মানি আপনি আপনার কাছে যেন কেউ টাকা পাওনা না থাকে। ঠিক আছে? সেজন্য। আর অন্যথায় যদি আপনি দিতে না চান, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার উপরে। আপনি যদি নাও দেন, তাহলেও আপনাদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না। এখন যে কথাটা বলবো এটা হচ্ছে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটার মূল ভাবটাই হচ্ছে এখানে। এখন যে কথাটা বলবো, আপনাদেরকে তারা যখন লোন দিবে, লোন দেওয়ার 7 দিন পর থেকে তারা আপনাকে কল অথবা মেসেজ দিবে। আপনাকে অনেক বিরক্ত করবে, আপনাকে ব্ল্যাকমেইল করবে। তখন আপনি কি করবেন? এইখানেই হচ্ছে মেইন প্রশ্ন, মেইন উত্তরটা। তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হচ্ছে যে আপনি জাস্ট ১ সপ্তাহ, মানে ৭ দিন তাদেরকে ইগনোর করবেন। তাদের কোনো কলে রিসিভ করবেন না। তারা আপনাকে ব্ল্যাকমেইল করবে। আপনি যে কনট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, ওই কনট্যাক্ট নাম্বারগুলোতে তারা কল দিবে, বলবে। মানে আপনাকে এক কথায় ভয়ভীতি দেখাবে। আপনার ছবি দিয়ে তারা খারাপ কোনো কিছু বানানোর চেষ্টা করবে। হ্যাঁ? এক কথায় ৭ দিন পর্যন্ত আপনাকে বিরক্ত করবে। ৭ দিন যখন আপনি রেসপন্স করবেন না, তাদেরকে কোনো রিপ্লাই দিবেন না, তখন দেখবেন যে তারা আপনাকে কল অথবা মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরে আপনাকে আর কখনো তারা কল বা মেসেজ দিবে না। তো আপনাকে অবশ্যই ৭ দিন পর্যন্ত তাদেরকে এভয়েড করে যেতে হবে। আরো একটা কথা, যদি আপনি তাদেরকে
ওই পরিমাণ টাকাটা দিয়ে দেন। যে পরিমাণ টাকাটা নিয়েছিলেন অথবা যে পরিমাণ টাকাটা তারা চাচ্ছে ওই পরিমাণ টাকাটা দিয়ে দেন। মনে করুন ওরা ৳১২০০ দিছে আপনাকে ৳২২০০ দিতে বলছে, আপনি ৳২২০০ দিয়ে দিছেন। তাহলে কিন্তু রিটার্ন তারা আপনাকে আবার লোন দিয়ে দিবে। তখন আপনাকে আরো ডাবল বেশি তাদের কাছে পে করতে হবে। এক কথায় ভয় পেয়ে গেলে তাদের কাছে আপনি জিম্মি হয়ে যাবেন। তো এই ভিডিওটার মূল বিষয়টা ছিল যে আপনাদেরকে সচেতন করা। এই ধরনের লোন অ্যাপসগুলা লোন দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। সেজন্যই আমি ভিডিওগুলো তৈরি করতেছি আমার চ্যানেলে। আ অন্য ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার কথার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে। এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করলেও বুঝতে পারবেন যে আমার কথার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।